আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা 66 নম্বর ভিডিওতে উমামা বিনতে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতনি তার সম্পর্কে জানবো সংক্ষেপে। তার নাম হলো উমামা বিনতে আবিল আস বিন রবি বিন আব্দুল উজ্জা বিন আব্দুল শামস বিন আব্দুল মুনাফ। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গিয়ে একই বংশে তার বাবার সাথে মিলে যাচ্ছে। তিনি জাইনাব বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বেটি, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে। তার বিশেষ ফজিলত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাতে কোলে নিয়ে সালাত আদায় করেছেন। আল্লাহু আকবার। সেজদার সময় তাকে পাশে রেখে দিতেন। এটা সেই প্রসিদ্ধ হাদিস যেটা বিশুদ্ধ হাদিসে এবং সহিহ মুসলিমে এসেছে, অন্যান্য কিতাব সহিহ বুখারী মুসলিম উভয়তে এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাচ্চাকে কোলে নিয়ে সালাত আদায় করেছেন, তিনি সেই বাচ্চা। আল্লাহু আকবার, রাসূলের নাতি। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যেটা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন উমামা বিনতে আবিল আস তার কাঁধের উপরে, অর্থাৎ তাকে কাঁধে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং সালাত আদায় করলেন। যখন তিনি রুকুতে গেলেন তখন রেখে দিলেন, আর যখন তিনি রুকু থেকে উঠলেন তখন আবার তাকে উঠালেন। এভাবে সহিহ বুখারী 5996 এবং সহিহ মুসলিম 543। এখান থেকে বোঝা গেল প্রয়োজনে শিশুদেরকে কোলে নিয়েও সালাত আদায় করা যাবে এবং ইমামতি করা যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের প্রতি এত বেশি যত্নবান ছিলেন, এত ভালোবাসতেন। আল্লাহু আকবার। এই আদর্শ আমাদের প্রত্যেকটি মা বাবার হওয়া উচিত। সহিহ আবু দাউদের হাদিস, শেখ আলবানী সাহেব বলেছেন 917 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন উমামা বিনতে জাইনাব বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জাইনাবের মেয়েকে, তার নাতনি জাইনাবের মেয়েকে কোলে নিয়ে সেজদা করার সময় তিনি রেখে দিতেন, আর সেজদা থেকে উঠলে আবার উঠাতেন। তো রুকুর সময় রাখতেন, আবার উঠাতেন, সেজদার সময় উঠাতেন। এটা পেলাম দুটো হাদিসে। তার বিশেষ ফজিলত হলো তিনি তার পরিবারের সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যে নাজাশির কাছ থেকে একটি স্বর্ণের অলঙ্কার হেলিয়া নাজাশি তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়েছিলেন। সেখানে ছিল স্বর্ণের একটি আংটি এবং হাবাসি ইথিওপীয় আংটির যেটা পাথরটা ছিল সে ইথিওপীয় পাথর। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উঠালেন, একটা লাঠি দিয়ে আলাদা করলেন, যেটা স্বর্ণ অলঙ্কার, সতর্ক থাকছেন যে না এরকম। অনেকে এটা বলেছেন। যাই হোক, লাঠি দিয়ে ওখানে আলাদা করলেন, অথবা আঙ্গুল দিয়ে এটা আলাদা করলেন, অথবা উমামাকে ডাকলেন, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার এবং আবুল আসের বেটি তার নাতনি জাইনাবকে ডাকলেন, উমামাকে, এবং বললেন যে হে বাচ্চ, ধরো তোমার জন্য এটা তুমি পরিধান করো। তাকে দিলেন। এত ভালোবাসতেন। তিনি মারা গেছেন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খেলাফতের সময়। রেফারেন্স হলো আলী সাবা কিতাব 4 নম্বর খণ্ড 236 থেকে 37, সিরা আলাম নুবালাহ আবদ যাহাবির 1 নম্বর খণ্ড 335, উসদুল গাবা 7 নম্বর খণ্ড 32।